হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দীর্ঘ 3 বছর পর আমি ইন্ডিয়ায় এসেছি, ফিনল্যান্ড থেকে ইন্ডিয়া। তো কলকাতায় পৌঁছেছিলাম, তখন মোটামুটি রথযাত্রা ছিল। আর ভিডিওটা বানানোর একটা কারণ আছে যে হঠাৎ করে বন্ধুদের সাথে প্ল্যান হয়েছে দীঘা যাওয়ার। মানে এটা আমরা আগেও যেতাম, বাট তখন এত স্পেশাল ভিডিও বানানোর কিছু ছিল না। মানে আমি খুঁজে পেতাম না কেন ভিডিও বানাবো। হ্যাঁ ভাই, দীঘা যাচ্ছি, আমাদের প্রাইভেসি আছে, বন্ধুদের সাথে মজা করছি, দ্যাটস ইট। এবারে ভিডিওটা বানাচ্ছি কারণ কলকাতায় পা দেওয়ার থেকে আমি শুনে যাচ্ছি যে দীঘাতে নাকি জগন্নাথ মন্দির হয়েছে। মানে এটা একটা আশ্চর্য রকম জিনিস। তো এটা তো ভাই না দেখলেই নয়। তো দীঘার জগন্নাথ মন্দির দেখার জন্য আমি এই ব্লগটা বানাচ্ছি। তো চলো তোমরাও দেখো আমার সাথে দীঘার জগন্নাথ মন্দির কীরকম। আমরা সারাদিন সমুদ্রে স্নান করে হই হুল্লোড় করে সন্ধ্যাবেলায় সবাই ঘুমাতে গেছে। আর সেই সময় আমি ড্রাইভারকে নিয়ে বলেছি, ভাই চল আমাকে একটু মন্দিরটা ঘুরিয়ে নিয়ে আয়, কারণ আর বাকি কেউ রাজি হয়নি এই মন্দির দেখার জন্য। বলেছে এসব জিনিস আমরা দেখি না। আমরা আজকে আছি পুরীর জগন্নাথ ধামে। এটা সরি, আমি পুরীর জগন্নাথ ধাম বলে ফেললাম। না না না, পুরীর জগন্নাথ ধাম না, এটা হচ্ছে দীঘার জগন্নাথ ধাম। তো চলো দেখো। মানে এখানেও আমি মনে করেছিলাম যে আমি বলবো দীঘার জগন্নাথ ধাম, আর ঠিক মুখ দিয়ে সেই পুরীর জগন্নাথ ধামই বেরিয়ে গেল। আশ্চর্য। খুবই সুন্দর মন্দির, বেশ ভালো, পাথর দিয়ে বানানো মন্দির। হ্যাঁ, যারা পুরী অবধি যেতে পারেন না দর্শন করতে জগন্নাথ ধামে, তারা আসবেন এখানে। বাঙালির মানুষ আসবেন, বাংলার মানুষ দেখে যাবেন। বাট এত তাড়াতাড়ি এই মন্দিরটা বানানো হয়েছে, বেশ আশ্চর্য রকম। বছর খানেকের মধ্যে মন্দির বানানো শেষ, বাট আমাদের কলকাতার রাস্তাঘাট, হ্যাঁ, মেট্রো, ফ্লাইওভার এইসবের কাজ হতে বেশ সময় লাগে। তো যাই হোক, এইসব ব্যাপারে আমার কোনো রকম কোনো বক্তব্য করে লাভ নেই। সুন্দর মন্দির। এখানে জুতো খোলার জন্য এখানে ব্যবস্থা আছে, আপনাদের বাইরে জুতো খুলে ভিতরে হাঁটতে হবে। বাট আমার একটা অনুরোধ, এই যে পাথরের মধ্য দিয়ে গরমে যখন হাঁটছিলাম বেশ কষ্ট হচ্ছিল, বেশ গরম হয়ে যাচ্ছিল পাথর, একটু কার্পেটের ব্যবস্থা করে দেবেন যাতে পায়ে গরম না লাগে, তাহলে হাঁটতে সুবিধা হয় গরমকালে। हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम এরকম এই যে সামনে একটা মন্দির টাইপের দেখছেন ছোট্ট মতন, এটা একটা অ্যাকচুয়ালি দরজা। এরকম 3খানা দরজা পেরিয়ে তারপরে অ্যাকচুয়াল মন্দিরে ঢোকার ব্যবস্থা আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে রথযাত্রার রথ, ওগুলো রাখা। বেশ সুন্দর একটা পদ্ম পুকুরও বানানো হয়েছে এখানে। মানে বেশ ভাল লাগছে, প্রচুর লোকজন দেখতে আসছে। মানে এত কাছে জগন্নাথ মন্দির যখন, কেনই বা আসবে না। হ্যাঁ, রথগুলো বেশ সুন্দর, বাইরেই রাখা আছে, চাইলেই দর্শন করা যায়। এই সুন্দর, এই ভেতরে ঢুকতে পারবো এবার আমরা, বাট ঢোকার পর এখানে ভিডিও করা নিষেধ। তো ভেতরে কোনো রকম কোনো ভিডিও করা যাবে না, বাইরেরটাই দেখতে থাকুন। খুব সুন্দর, যিনি বানিয়েছেন খুব নিখুঁতভাবে কপি করে কাজটা করেছেন। মন্দিরটা দেখতে অবিকল জগন্নাথ মন্দিরের মতোই। হ্যাঁ, এটা নতুন বলে এরকম রঙটা এখনও ওরকম কালচে হয়নি, বাট পুরনো হওয়ার সাথে সাথে রঙটাও একটু পরিবর্তন হয়ে যাবে। এখন নতুন ঝাঁ চকচকে পাথরের তৈরি এই সুন্দর দীঘার জগন্নাথ ধাম। বেশ মানুষের ভিড়, লোকজন পুজো টুজো দিচ্ছেন, পুরোহিত আছে। বাট একটু চুরি হতে সাবধান। এখানে বেশ লোকজন আছে যাদের ফোন চুরি হয়ে যাচ্ছে, চাবি চুরি হয়ে যাচ্ছে, টাকা পয়সা চুরি হয়ে যাচ্ছে। তো সেই ব্যাপারটা একটু দেখবেন যারা দর্শন করতে যাবেন।
বাকি খুব সুন্দর মনোরম একটা দৃশ্য। দীঘায় স্নান করে আপনি এখানে অবশ্যই পুজো দিয়ে যাবেন। আর পরের ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভেতরে আমি ঢুকিনি, আমি জগন্নাথ ধামের ভেতরে ঢুকিনি, তার মন্দিরের কোনো ছবি নিইনি। আমি যেটুকু ওই বাইরেরটুকু দেখলাম, অ্যান্ড দেন আমি দীঘার আশেপাশের বাজারটা একটু দেখতে গেলাম। সন্ধে হয়ে এসছে, সূর্য ডুবে গেছে, এখন বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো আমি ভাবলাম একটু শপিং করা যাক। কিন্তু এখানেও দাম বেশ, জিনিসপত্রের দাম এখন আগের তুলনায় অনেক বেড়ে গেছে। একটুখানি হাওয়া খেলাম, সমুদ্রের ধারে ঘুরলাম ফিরলাম, অ্যান্ড তারপরে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিলাম।